ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওয়া, এত চিৎকার করে কাঁদবে আর সে বলবে পুরুষ হোক আর নারী, ধনী হোক আর গরিব, মালিক হোক আর মজদুর, রাজা হোক আর প্রজা, সকলের জন্য একই কথা, নিজের জীবন যদি সুন্দর করে না সাজাও, আল্লাহ বলছেন আমি তোমাকে বলেছিলাম জীবনটাকে সুন্দর করে সাজাতে, তুমি ঘর সাজাতে ব্যস্ত হলে, আর তুমি বাগান সাজাতে ব্যস্ত হলে, আর তুমি বাজার সাজাতে ব্যস্ত হলে, হাইরে তুমি দেহ সাজাতে ব্যস্ত হলে, আর তুমি দুনিয়াতে, এবার শুনছেন আপনারা, নিজের দোকান সাজাতে ব্যস্ত হলে, কিন্তু তুমি নিজেকে সাজালে না। আরে তোমার অন্তরকে সাজাও ঈমানের দ্বারা। এখানে শুধু লা ইলাহা, কোন ইলাহ থাকবে না, থাকবে শুধু ইল্লাল্লাহ। সুখ দুঃখের মালিক কে? জোরে বলুন। লাভ লোকসানের মালিক কে? ইজ্জত আর জিল্লতের মালিক কে? সুস্থতা আর অসুস্থতার মালিক কে? সমস্ত দুঃখ দরদের মালিক কে? সবাই বলুন। হ্যাঁ। আর সমস্ত হাজতের মালিক কে? আর সমস্ত ভান্ডারের মালিক কে? এই ভান্ডার আল্লাহর হাতে আছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও। আল্লাহ তাআলা হ্যান্ড ওভার করে নাই। আল্লাহর পরে যার স্থান আল্লাহ রাব্বুল আলামিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বিশ্ব প্রভু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব গুরু সাল্লাল্লাহু, আর বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমার নবীর হাতে আমি তার, আমার ভান্ডার আমি হ্যান্ড ওভার করি নাই, আমার নবীর হাতেও কিছু নাই। এবার শুনছেন আপনারা? মানুষের ধারণা কত ভুল একবার দেখেন। আল্লাহ বলছেন আমি বয়ান দিই, আমি বক্তব্য দিই, বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আপনি বলুন সরাসরি, আপনি বলুন আপনার কথা, উম্মতিরা শুনবে, ওরা অবশ্যই বিশ্বাস করবে। জবানটা হে নবী আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ভাষাটা আমার, আমার ভাষা দিয়ে বলুন। পারা নম্বর 7 সূরার নাম আনআম, আয়াত নম্বর 50 বলুন। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আমি জীবদ্দশাতে যতদিন বেঁচে ছিলাম কোনোদিন এই কথার দাবি করি নাই যে আল্লাহর ভান্ডার আমার হাতে আছে। ও দুনিয়ার মানুষ, এই যারা শুনছেন আপনারা একটুখানি ভালো করে শুনুন, না কি বলেন? আমি এটা বলবো না যে লোক ভর্তি নেই, লোক বেশি নেই, আমি বয়ান করবো না। কেন? আমি তো আল্লাহর কথা শোনাচ্ছি। এই কটা লোকই যদি হেদায়েতের মধ্যে এসে যায়, আর মা বোনরার মধ্যে যারা তাদের আকীদা সহি হয়ে যায়, এতেই কামিয়াবি। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? এ ইসলাহি মাজমা কি না মজা লাগার মজমা, না হাসি মুস্করার মজমা, হ্যাঁ রং রসের মজমাইটা কি ভাই শুনছেন না? আজকাল খালি রং রস চলছে। অবাক হয়ে যাবেন, এই বড় বড় অ্যাক্টররা একটা রং রস করে, মানুষকে শুধু হাসায়। কি বলে কপিল শো নাকি? হ্যাঁ, তো ওটা নিয়ে একদিন একটা বিষয় নিয়ে আমি পড়ছিলাম, তাতে লিখেছে যে একজন অ্যাক্টর পার এপিসোডে 50 লাখ টাকা নেয় পার ডে। কি ভাই শুনছেন আপনারা? পার এপিসোডে 50 লাখ টাকা। একটা মহিলা, হ্যাঁ, ও বিরাট বড় একটা ড্রামের মতো মোটা, বুঝতে পেরেছেন? ও 11 লাখ টাকা দিয়ে 12 লাখ টাকা নেয়, নাও ঠেলা, বুঝতে পেরেছেন? মেয়েরা উলঙ্গ হয়ে নানান রকমের মজার মজার কথা শোনায়, বুঝতে পেরেছেন? একজন
25 লাখ টাকা নেয়। হ্যাঁ, শুধু একদিনের একটা অনুষ্ঠান করবে, সারা দুনিয়ার লোক হাসবে, যত শিক্ষিত লোক আর মার্জিত লোক বড় লোক তারাই ওইসব দেখে। কি ভাই শুনছেন আপনারা? খালি হাসায়, এতে তাদের এত। আর আজকাল বক্তাদেরও কাজ হচ্ছে একটু রং রস, কি ভাই, মজা, ছন্দ, দ্বন্দ্ব, হ্যাঁ, চিৎকার। আচ্ছা, ওয়াজ চলছে না আওয়াজ চলছে? সবাই বলুন, বলুন, যুগটা ওয়াজের না আওয়াজের? মানুষ এখন আওয়াজের ভক্ত না ওয়াজের ভক্ত? ওয়াজ হচ্ছে কোরআন, যেটা আল্লাহ নিজে করছেন, ওয়াজ করছেন, সেটার ভক্ত মুসলমান না মুসলমান আওয়াজের ভক্ত? এই আওয়াজের ভক্ত। আমাদের বড় বড় বক্তা তারা গজল গায়। কি ভাই শুনছেন আপনারা? মানুষের কাছে নিজের বাড়ানোর জন্য 2 ক্ষেপ মারবে, 3 ক্ষেপ মারবে। হ্যাঁ, কেননা জনগণের মেজাজ, জনগণের মন মানসিকতা পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওরা নিজেকে চেঞ্জ করতে চায় না। ওদের শুধু কি প্রতি বছর আলাদা আলাদা বক্তা নিয়ে একটু আনন্দ হবে, মজা হবে। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ বলেন, বলুন, আমি জীবন দশাতে কোনোদিন কথা বলি নাই যে আল্লাহর ভান্ডার আল্লাহ আমাকে দিয়েছেন, মরণের পরে, এবার আমি মরে যাওয়ার পরে আল্লাহর ভান্ডার আমার হাতে কি করে আসবে? তোমরাই বলো। রুজির ভান্ডার আল্লাহর হাতে আছে। আরে দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রুজির ভান্ডার নাই। এই ছেলে, চা বন্ধ করো আগে। এখানে চা খেতে আসিনি না, এখানে এসেছে বয়ান শুনতে। আমি কোরআনের কথা বলছি, এখানে কোনো ডিস্টার্ব করা যাবে না। ভাই বন্ধ করেন, নাহলে আমি ডিস্টার্ব বন্ধ করে আমি বন্ধ করবো। এখানে কোরআনকে মানে অবমাননা করতে পারবো না। জি, খেতে দেবো? আমি বয়ান বন্ধ করবো, কারণ আমি তো হারাম কাজ করতে পারি না। আপনারা আচ্ছা ভাই চা খান আপনারা? আচ্ছা ঠিক আছে, ওই 10 জনকে খাওয়ান, আমি ততক্ষণ চুপ করে বসে থাকি। কেননা আমি কোরআন শরীফ বলবো, আর সেই সময় টু শব্দ করাটাও নিষেধ আছে। জি ভাই শুনছেন? আসেনি, লক্ষ লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছিল। আমি যখন এসেছিলাম আমার গাড়িটা চালানো যাচ্ছিল না, এত মেয়েদের মানে ডংসে বেড়াচ্ছিল। হ্যাঁ, আর শোনার জন্য এই 20-25 জন 30 জন লোক। দুঃখজনক ব্যাপার। গতকালকে আমি বাংলাদেশে যেখানে ছিলাম, আল্লাহু আকবার, মজমা, আমার মনে হয় উলামাই ছিল কমসে কম 100 জনের বেশি, খালি উলামা। জি হ্যাঁ, বিরাট বড় একটা স্টেজ করেছে। স্টেজে কমসে কম 40-50 জন উলামা বসে আছে, আর সব উলামারা বসে আছে, সাধারণ লোক প্রচুর। হ্যাঁ, আর কোরআনের আয়াত যেই শোনে লাভ করে বলল আল্লাহু আকবার, সে এমন ধরে চিৎকার করে না বাংলাদেশের লোক। আপনারা কি কোনোদিন কি বলে ইউটিউবে শোনেন না? হ্যাঁ, কত জোশ তাদের ভিতরে। হ্যাঁ, তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ বলেন, বলো, রুজির ভান্ডার যদি আমার হাতে থাকে, তাহলে তোমরা সবাই জ্ঞানী গুণী মানুষ, বিচার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, আমি তোমাদের বোধ শক্তি দিয়েছি। তোমরা বলো, তাহলে আমার পেটে পাথর বাঁধা থাকে কেন? কি ভাই শুনছেন? যদি রুজির ভান্ডার আমার হাতে থাকে, তাহলে আমি একদিন খেতে পারলে এক বেলা, পর পর দুবেলা, 63টা বছর কাটালাম এই পৃথিবীতে, আর পর পর দুবেলা কোনোদিন পেট পুড়ে খেতে পাইনি। এটা ঘটনা না ঘটনা না বলুন? দোজাহানের বাদশা, যার মহব্বতে দুনিয়া সাজালেন আল্লাহ, সেই নবী কোনোদিন পেট পুড়ে দুবেলা পর পর পেট পুড়ে খেতে, এক বেলা খেয়েছেন তো সপ্তাহে সপ্তাহ ক্ষুধা রয়েছে, অনাহারে আছেন। এমনকি হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার মা বোনরাও শুনুন, বাপ ভাইরাও শুনুন। তিনি বলেছেন যে দুটো মাস অতিক্রম হতো, আমাদের ঘরে চুলোই জ্বলত। পারবেন থাকতে? একটা দুটো খেজুর খেয়ে পানি খেয়ে 24 ঘন্টা পার হয়ে গেছে। জি হ্যাঁ,
রোজা আছে, কিন্তু রোজাতে একটা দুটো খেজুর দিয়ে রোজা খুলেছে, কিন্তু রুটিও নেই, আর ভাত আর অন্য কোনো মাংস গোস্ত কিছুই নেই, অভুক্ত। সাহারিতে দু চারটে খেজুর খেলো, আর ইফতারিতে দু চারটে খেজুর পানি খাও, এইভাবে কাটিয়েছে। বলছেন তুমি বলো, এই তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই বোধ শক্তি রাখো, ভালো মন্দ বোঝো, বিচার ক্ষমতা তোমাদের আছে, বিচার দিচ্ছি। আমি তো একটাই বিয়ে করেছিলাম বাবু। আমার যখন ফুটন্ত যৌবন, টকবগে ফুটন্ত যৌবন, যে 25 বছর বয়সের যুবক, তার আকাঙ্ক্ষা জাগে যে সুন্দরী মেয়ে আমার সামনে দিয়ে আসবে, একবার তার সাথে গল্প করতে চাই। আপনারা কি গল্প করতে চাই? তর্জমা বুঝতে পারছেন না? আমি নোংরা ভাষাটা বলবো। আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষ, আপনাদের মতো শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভদ্র লোকের সাথে অভদ্রতার কথা বলবো? মুরগি যদি বলবো, কিভাবে শুনছেন আপনারা? হ্যাঁ, তাকে নোংরা ভাষা বলবো? যুবকের ইচ্ছা হয়। আমি এইখানে বলছি, যারা আমরা এখানে আছি না, সবাই তো বিবি আছে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো বিবি আছে, কিন্তু তার এই হার্টটাকে যদি ডিজিটাল ক্যামেরা দিয়ে এক্সরে করা হয়, কি ভাই শুনছেন আপনারা, আর যদি সিটি স্ক্যান করেন তো বেরোবে আরো একটা বিয়ে করলে হতো। আর কি বলছেন আপনারা? ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে দেখো, যার দাড়ি পেকে গেছে, সেও বলবে কোনো সমস্যা নাই, 18 বছর একটা যুবতী যদি আমাকে বিয়ে করতে চায়, আলহামদুলিল্লাহ 4 বার বলে কবুল করে দেবো। বলছে হ্যাঁ, তোমার তো দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বলছে ও রোদে একটু চাষ করি, তা একটু ওরম সাদা হয়ে গেছে, কিন্তু আমার মন ভালো আছে। বদমাসের গুলা, কি ঠিক বলছিল? বিয়ে করতে পারে না, এখনকার মায়ের ভয়ে বিয়ে করতে পারে না, কিন্তু দৈনিক চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে বলে সালা ওদের বাড়ি একটা আছে রে, হলে হতো। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ বলছে দেখুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের নবী বলছি। আমার 25 বছর বয়স ছিল, আমি একজন 40 বছর বয়স্কা, দুবার তার বিয়ে হয়েছে, আমার সাথে তৃতীয়বার, আর আমি আনকোরা একেবারে নূতন, আমি তো শোরুম থেকে একদম নিউ প্রোডাকশন। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? ও তো সেজবে রে, 3 বার বিয়ে, আর আমার প্রথম বিয়ে। তার সাথে আমার 4টে ছেলে, 3টে ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে হয়েছিল, আর 4টে মেয়ে হয়েছে। চালাকি মেয়ে না? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা তুজ-জাহরা। কি ভাই ঠিক আছে না ভুল আছে বলেন? বলছে যখন 26 বছর একটা বিবির সাথে কাটিয়েছি, যখন আমার যৌবন শেষ, 51 বছর বয়স হয়েছে, আরো 2 বছর গেছে, 53 বছর বয়স হয়েছে, আমার বিবি নেই। আমার খুব ইচ্ছে ছিল আর দ্বিতীয়বার বিয়ে করবো না। হ্যাঁ, করা জায়েজ আছে, হুকুম তো নাই, ফরজ তো নাই, ওয়াজিব তো নাই, সুন্নত তো নাই। কি ভাই শুনছেন আপনারা? করার অনুমতি আছে, তো আমি নাই বা করলাম। আরে আমার বেটি আর 3টে বেটি মারা গেছে, জানো? আমার কত কষ্ট বলো দেখি। 4টে বেটা সব মারা গেছে শৈশবকালে, এখন আমার বেঁচে আছে শুধু একটা। নিট ফল হচ্ছে একটাই বেঁচে আছে, ও কত ভালোবাসি, ও আমার কলজে, ও আমার রক্ত, ও আমার দিল। শুনছেন আপনারা? এসব হাদিসের মধ্যে এসেছে। তাহলে সেই ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা, 2টো ছেলে জমজ, একটা হাসান, একটা হুসাইন। বলুন, এই হাসান হুসেন না খেয়ে হাঁক ছেড়ে কাঁদে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি রুজির ভান্ডার থাকতো, তো ওই ছেলে দুটোকে কি খাওয়াতে পারতাম না? ভাই শুনছেন? বিচার করুন। আমার বেটির বাড়িতে মাসকে মাস চুলো জ্বলে না, আমি আমার বেটি, আরে তুমি বলো না, তোমার বেটির বাড়িতে যদি একটু অভাব দেখা যায়, তো তুমি তোমার বাড়ি থেকে চাল নিয়ে, বস্তা ভর্তি চাল নিয়ে বেটির বাড়িতে যাও। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শস্য হবে, ধানির তেল নিয়ে 4 কিলো করে তেল পৌঁছে দেবে তোমার বেটির বাড়িতে। এই দেন না দেন না নাকি? নাকি বাবু ভাই, হার চিপছে নাকি? একটু বলেন, দেন না? পুকুরে মাছ ধরলে বেটির বাড়ি দেন না? খেজুরের গুড় হলে
দেন না দেন না। আর আলু যখন হয় তখন কি করে? আমরা তো সব মেয়ের বাড়িতে বস্তা বস্তা আলু দিয়ে আসি, তাও আমাদের চাষ নেই, আমরা কিনে তাও আমরা বেটির বাড়িতে দিয়ে আসবো নতুন আলু খাও। কি ভাই, পেঁয়াজ যখন হয় আমরা হয়তো 5-7 বস্তা পেঁয়াজ কিনছি, তার সাথে বেটির বাড়িতেও 1 বস্তা করে পেঁয়াজ যাচ্ছে কিনে। আমাদের তো চাষ নেই। তাহলে চাষিরা কি করে বলুন? জি, ডাল কিনে দিচ্ছে, তাকে জামা কাপড়। আরে বলছেন না কেন ভাই? প্রতি বছর ঈদের সময় আপনার জামাইকে জামা কাপড় দেন না? হ্যাঁ, আমার জামাই নয় খুব চালাক, বুঝতে পেরেছেন? প্রথমে এসে 4 করে যাবে, 4 বাজে মাছ ধরতে গেলে কি লাগে? এই বলছেন না কেন আপনি? ও এসে আগে শ্বশুর আব্বাকে একটা জামা আর একটা পায়জামার কাপড় দিয়ে যাবে। এবার শ্বশুর আব্বার 12টা বেজে গেল, তার মানে এইবার তার সাই গোষ্ঠীকে দাও। এই যে ও 4 করে গেছে তো। হ্যাঁ, আমরা দিই যতগুলো জামাই আছে, মেয়ে আছে, নাতিপুতে, আমার তো 17টা নাতি, 17টা 30 জন, সবাইকে দাও। জি হ্যাঁ, 1.5-2 লাখ টাকা চলে যাবে ওদের পিছনে। তো এটা আপনার কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি বলেন? একটা মেয়ে বেটিকে ভালোবাসে। আল্লাহর নবী বলছেন, হায় আমার বেটি খেতে পাই না, হায় আমার হাসান হোসেন খিদের জ্বালায় হাত ছেড়ে কাঁদে, আমার কাছে রুজির ভান্ডার নেই, সন্তানের ভান্ডার নেই, যখন সব শেষ হয়ে গেছে আমার একটাই বেটি রয়েছে, ওই বেটিটাও আমার মরণের পরে 6 মাসের মধ্যে বাঁচিনি, আব্বার সুখে ওরও ইন্তেকাল হয়ে গেছে। বলো, আমি তো 53 বছর বয়সে আল্লাহর হুকুমে এই সওদাকে বিয়ে করো। এই কি বলে ওটাকে, এই খুব বয়স্ক একজন মহিলা ছিলেন, হ্যাঁ, হাফসা তো জোয়ান ছিলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সওদা, তার নাম সওদাই, সওদা বৃদ্ধা, ওর অনেকগুলো সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি করব? বললে দেখো সওদাকে যদি বিয়ে না করো, না এ বিলাসিতার জন্য নয়, সওদার সাথে ঘর সংসার করার জন্য নয়, ওর ছেলেগুলোকে ঠিকমতো শিক্ষা দেওয়া, মানুষ করা, এটা তোমার দায়িত্ব। এবার শুনছেন আপনারা? তা নইলে ওর স্বামী মারা গেছে, এখন খাওয়া দাওয়া সমস্যা হবে। নাম্বার 2 হচ্ছে যে ছেলেগুলো যদি বখাটে হয়ে যায়, বখাটে মানে বুঝুন তো, 72 420, শুনছেন আপনারা? ভুল পথে চলতে পারে, হ্যাঁ, গাঁজা খেতে পারে, মদ খেতে পারে, তাহলে এদেরকে ভালো করার জন্য বিয়ে করুন। এবার উম্মে সালমাকে বিয়ে করুন, এবার উম্মে কি আছে, হ্যাঁ, জুয়াইরিয়াকে বিয়ে করুন। আস্তে আস্তে 11টা বিয়ে হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টো বাদী ছিল, 11টা বোন মানকুহা, অর্থাৎ বিবাহিত স্ত্রী। বলছে এদের সাথে 10 বছর সংসার করলাম, একটা ছেলে হয় না কেন? তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তান দিতে পারি না, আর তুমি কোন থানে গিয়ে মান্নত দেবে, মানসিক দেবে, আর খাসি জবাই করবে, মুরগা দেবে? এই